হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। বাজছে 10টা 35। এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। অনেক বাজার নিয়ে এসছে, বাজারটা যা ধুতে অনেক দেরি হয়ে যাবে। চলো দেখি কি কি বাজার এসছে। ফোন করেছিল, মুনের সঙ্গে একটুখানি গল্প করলাম, তারপর কাজগুলো কিছুটা সারলাম। আর যা গাড়ি ঘোড়ার আওয়াজ, কি কথা বলবে। বলতে গেলেই আগে তোমার জানলা দরজা সব বন্ধ করতে হবে, তারপরে তুমি কথা বলো। জানলা দরজা সবসময় বন্ধ করে কথা বলা যায়? আমি এখনো ভালো করে ব্লগ করতে শিখিনি, চেষ্টা করছি। এখন একটু কষ্ট করে দেখো, তারপরে তো আস্তে আস্তে আমি দেখছি। এখনো দেখে দেখে যতটা শিখেছি, তারপরে আরও দেখে দেখে নিজে করতে করতে দেখি কতটা ইমপ্রুভ করতে পারি। শিখছি, দেখি ভালো লাগে। তারা কি সুন্দর কথা বলে, তাদের কথা বলা, তাদের লাইফস্টাইল, সেভাবে একটুখানি তাদের দেখছি। দেখে 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 আস্তে আস্তে শুরু করেছি ব্লগটা। তা শুরু করেছি যখন, তখন নিশ্চয়ই আস্তে আস্তে আরও বেটার করতে পারবো, সেই আশাটাই করছি আমি। দেখা যাক কতটা সাকসেস হই। তাহলে কিছুক্ষণ বসে বসে গল্প করে নিলাম। চলো এবার ওঠা যাক, অনেক কাজ আছে, সেগুলো করে নিই। নিচতলার কাজ তো হয়ে গেছে, এবার উপরতলায় যাব, উপরতলায় গিয়ে কাজটা করে নিই। তাহলে চলো, দেখো আমার সাথে থাকো, দেখে নাও কি কি করছি। এত বাজার এনেছে যে থলি উল্টে গেছে। থলির ভিতরে মনে হচ্ছে মাছ আছে, চিকেন আছে। দেখো বাজারটাতে ধুয়ে একদম পরিষ্কার করে চান টান করে এবার চলে এসেছি রান্নাঘরে। এবার রান্না বসাবো। ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এবার মাছ করব আর পনির করব। আর দেখি কিছু সবজি পারি তো করব, না পারি তো করব না। তাহলে আগে পনিরটা করে নিই, পনিরটা কেটে নিই। সারাদিন কত কাজ বলো তো দেখি। আমরা একটুখানি বসার সময় পাই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো ভেজে নিই। জিরাটা বন্ধ করি, খুব আওয়াজ, কথাগুলো শোনা যায় না একদম। আমি ভাতটা একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে রাখবো, আবার একটু পরে ফুটিয়ে নেবো। এটা গরম হয়ে গেছে, পনিরগুলো ভেজে নিই। একটু তেল দিই, অলিভ অয়েল দিয়ে করি। অলিভ অয়েলটা খুব হালকা তেল তো, এটা খেলে অসুবিধা নেই বেশি, কিন্তু সর্ষের তেলটা একটু বেশি খেলে অসুবিধা। রান্নাটা সকাল সকাল করি না কেন? রান্নাটা সকাল সকাল এই কারণে করি না যে খেতে তো আমাদের অনেক দেরি হয় না, অত সকালে রান্না করে কী করবো। আর ওই ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ইচ্ছে করে না, তাই না? এটাতে একটু সস দেবো, দিন আর জিরা। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, যাদের বররা চুপচাপ হয় তারাই কিন্তু ব্লগার হয়। আমি দেখেছি যতগুলো ইউটিউবে ব্লগার আছে, সবার বর কিন্তু খুব চুপচাপ, তাই না? আমার বড় বেশি কথা বলে না, খুব চুপচাপ। তারা তো এখন বকি 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 দুটো চারটে কথা বলে, না হলে ও চুপচাপ থাকতেই বেশি ভালোবাসে। আর আমিও দেখছি ইউটিউবে যতগুলো ব্লগার আছে, সবার বর কম কথা বলে। তাই হয়তো আমরা ক্যামেরাটাকে বেছে নিয়েছি কথা বলার জন্য, কারণ কথা বলার জন্য তো একটা সঙ্গী চাই। কথা বড়রা কম বললে আমরা ক্যামেরার সামনেই কথা বলছি। চলো তাহলে ফুলকপিটাও কেটে নিই। এটা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি, এবার মাছটা করবো। পেঁপে আলু কেটে নিলাম, একটু পেঁপে আলু দিয়ে সবজি বানাবো। পেঁপে সেদ্ধও দিইনি এখন অনেক দিন ধরে, একটু পেঁপে সেদ্ধ দিই।
চুল খোলা থাকলে খুব চুল ওঠে। আর কিছু দেবো না, এটা খালি নুন, হলুদ, একটু চিনি, কাঁচা লঙ্কা দেবো, ব্যাস নামে চলবে। এই হলো আমার গরম গরম ভাত, হলো ফুলকপি দিয়ে মাছের ঝোল। এই হয়ে গেল ছেলেদের পনির। পনিরটা চিলি পনিরের মতন লাগছে, কিন্তু এটা চিলি পনির করিনি, এটা মশলাপাতি দিয়েই করা হয়েছে। শুধু একটু টমেটো সস দিয়েছি, আর কোনো সস দিইনি। আর আছে পেঁপে আলুর সবজি, এই যে পেঁপে আলুর সবজি বাদাম দিয়ে। তাহলে যাই খাওয়া দাওয়াটা করে নিই। দেখো আমাদের তমুচি ফ্যামিলির একটা মেম্বার চলে এসছে, একটা বাড়ির মেম্বার। আর দুজন লাল লাল পরে এসছে। হাই ফ্রেন্ডস, আজকে সরস্বতী পূজার মিটিং এর জন্য এসে পরে চা খাওয়া শুরু করে দিয়েছি। চা খাচ্ছি, চপ খাচ্ছি, গাঠিয়া খাচ্ছি। আমার মনরা আসবে, তখন আবার কথা ভাইয়ের চাটা একদম পুরো রাখা আছে। হাই ফ্রেন্ডস, আমরা সরস্বতী পূজার মিটিং এর জন্য এসেছি। প্রথমে ইটিং হচ্ছে চিংড়ি কাটলেট দিয়ে। মানে আমাদের পুজোতে কিন্তু ভালো এনজয় হবে, আমরা শেয়ার করব আমাদের যে আমাদের সরস্বতী পুজো হচ্ছে, আর ইনি হচ্ছেন আমাদের পুরোহিত। যদি আপনাদের কারো পুরোহিতের দরকার পড়ে তাহলে যোগাযোগ করবেন। ফোন নাম্বার দেবে কি? তারা যদি আমার ফোন নাম্বার জানেন তাহলে আমাদেরকে জানাবেন যে কমেন্টও লিখতে পারে। হ্যাঁ, কমেন্টও লিখতে পারেন যে পুরোহিতের দরকার। ভাই খুব সুন্দর পুজো করে, আমার একদম বাঁধা ধরা পুরোহিত, ওই জন্য সেই জন্য আমি পুরোহিতের ঠিকানা দিয়ে দিলাম। তো আমার বাড়িতে আজকে সরস্বতী পুজোর মিটিং আছে। জানো তো আমাদের প্রোগ্রাম হয় সরস্বতী পুজোয়। দেখো কে কে এসছে, দেখাচ্ছি তারা। ও উমাকে দেখা গেছে, আমি লাস্ট, আমার দেরি হয়ে গেল দোকান বন্ধ করতে, এই জন্য তো এখন তো আমার চা দিয়েছে, চা খাচ্ছি দাদা আর আমি, আর কেউ খাইনি। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ হচ্ছে নেক্সট ডে। কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, গল্পতে এতই মত্ত হয়ে গেছিলাম যে আর ব্লগটার কথা কিছু মনেই ছিল না। তাই ভাবলাম আজকে এডিটিং করব, মনে হচ্ছে যেন ব্লগটা তো শেষ করা হয়নি। তাই চলে এলাম আবার তোমাদের মাঝে আরেকবার। তো এই যে কাপড় চোপড় উপরে রাখবো কয়েকটা, যাচ্ছি সন্ধ্যে দিয়ে একবারে নাম। চা হয়ে গেছে, চা খেতে চলে এসেছি। ছেলের জন্য টিফিনে একটা গোলা রুটিও বানিয়ে নিলাম, ওর এখন টিফিন করে নেবে ওটা। ব্যাস চলো, আর বেশি লম্বা করব না, আজকাল ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।